আজকে আমি আপনাদের মাত্র ১০০ টাকা খরচ করে ১২ ভোল্টের একটি চার্জার মানে দেখাবো, যেটাতে আপনার রাউটার, অনু অ্যান্ড হচ্ছে মোটামুটি লিথিয়াম ব্যাটারি কয়েকটা ইজিলি চার্জ করতে পারেন, মানে হচ্ছে ইউপিএসে আপনার জন্য ইউজ করতে পারবেন। তা চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যাক অ্যান্ড দেখাই যে আপনাদের মাত্র ১০০ টাকা খরচ করে আমি ঘরে বসেই একটি চার্জার কীভাবে বানালাম। প্রথমে আমরা পিভিসি পাইপ থেকে এরকম শিট বানিয়ে নেব অ্যান্ড শিটগুলো আমরা ঠিক এভাবে করে এক এক করে কাটিং করে নেব। শিট বানানো একদম ইজি, গ্যাসের চুলায় বা চাকুনের হিট দিয়ে আপনার চাইলে ইজিলি শিট বানাতে পারবেন। তার জন্য চার্জারটা বানানোর জন্য প্রথমেই আমরা কি করছি, একটা বক্স বানিয়ে নিচ্ছি সুপারগুলোর মাধ্যমে, দেখতে পাচ্ছি ঠিক এভাবে করে আপনার একটা বক্স বানিয়ে নিচ্ছি খুব সহজেই। এগুলো কাট করা একদম ইজি, কাটার দিয়ে কাটলে ইজিলি কেটে যায়, সো এটা নিয়ে কোনো টেনশন কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে এখন অসাধারণ লাগবে। এখন আমি কিছু পুরাতন চার্জার আমার বাসায় পড়েছিল, সেখান থেকে আমি একটি নষ্ট চার্জার নিয়ে নিব, যে এটা একদম অকেজো। অনেকের বাসায় এরকম পুরাতন চার্জার পথে গিয়ে আপনার চাইলে এভাবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটি 5 ভোল্টের একটি চার্জার, ব্যাটারি চার্জিংয়ের জন্য কিনেছিলাম অনেক আগে, প্রায় এগুলো নষ্ট। সো আমি এখন এটাকে খুলে নিব অ্যান্ড এটা একটা ক্যাপাসিটার নষ্ট ছিল, এটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন এটা টুকরালি একটা ভালো একটা চার্জার, 5 ভোল্টের ভালো একটি চার্জার দেখতেই পাচ্ছেন এই পাশ থেকে, খুবই ভালো। অ্যান্ড হচ্ছে আমরা এই পাশে এই যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, বড় ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর চেঞ্জ করে আমাদের সার্কিটটা ভালো হয়ে গিয়েছে। আপনারা অবশ্য একটা ভালো চার্জার নিয়ে নেবেন। অ্যান্ড হচ্ছে আমার কাছে এরকম একটি মেল জ্যাক প্রয়োজন, এটা আমার কাছে 8 থেকে 9 টাকা রাখবে। যেহেতু আপনার কাছে তার না থাকলে আপনারা এরকম মেল জ্যাক দিয়ে একটি তার বানিয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে তার আছে সেজন্য আমি আর মেল জ্যাক দিয়ে তার দিয়ে বানালাম না, আপনি চাইলে ইজিলি বানাতে পারবেন, সেজন্য আপনার দেখিয়ে দিলাম। এখন আমি কী করবো, এই চার্জার এই অংশটা আমরা কাট করে আমরা ওই প্লাস্টিকের বোর্ডের সাথে জয়েন দিয়ে নেব। যেহেতু আমরা কম দামে খরচ করতে, সেই জন্য আমরা কোনো কিছু বাজার থেকে কিনে নিই নেই। এখন আমি ড্রিল মেশিনের মাধ্যমে ছিদ্র করে এই পাশটাতে ঠিক এটাকে এইভাবে সুফাগুলোর মাধ্যমে আটকে দিব, খুব ভালোভাবে আটকে দিব, তাহলে দেখতে একদমই চার্জারের মতো দেখাবে, ঠিক আছে। এখন আমি এটার আউটপুটে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দেখে আমি সোল্ডারিং করে নিচ্ছি। আপনারা যখন চার্জারটা কাটবেন তখনই তারের জায়গায় পজিটিভ নেগেটিভ দেওয়া থাকবে, আপনার সেই অনুযায়ী এটাকে সোল্ডারিং করে নেবেন। আমি এখন সোল্ডারিং করে তারপরে বুস্ট করে 12 ভোল্ট বানানোর জন্য আমাদের এক্সএল 6009 একটি বুস্টার মডেল প্রয়োজন। আপনারা এটা আউট অফ 35 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারবেন, নিতে পারবেন ইজিলি, দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে ইনপুট আউটপুট দেওয়া আছে, আমরা এখানে চার্জার যে দুটি পজিটিভ নেগেটিভ ইনপুটে তার আমরা এই বুস্টার মডেলে লাগিয়ে দেবো। এটা 5 ভোল্ট থেকে বুস্ট করে আমরা 12 ভোল্ট বানাবো, যেহেতু 12 ভোল্টের চার্জার আপনার তাহলে 24 ভোল্ট 35 ভোল্ট যে কোনো ভোল্ট ইজিলি নিতে পারবেন এই চার্জার থেকে। এখন আমরা আউটপুটে ওই দুটি লাইন লাগিয়ে দিচ্ছি, মেল জ্যাকের যে দুটি লাইন আছে আউটপুটের জন্য আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি ঠিক এভাবে করে আপনার সোল্ডারিং করে দেবেন বুস্টার মডিউলটা। এখন আমাদের টোটালি কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে ভিতরে লাগিয়ে দিচ্ছি, মাত্র খুবই অল্প সময়ে আপনার চাইলে বাসা বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন, খুবই কম সময়ে, একদম ইজি একটা প্রসেস। আপনার মার্কেট থেকে একটা চার্জার কিনতে 300 থেকে 400 টাকা লেগে যায়, মাত্র কম খরচে আমরা এটাকে মাত্র 100 টাকাতে বানিয়ে ফেললাম ইজিলি। এখন আমি বুস্টার মডেলটাকে নির্দিষ্ট 12 ভোল্টে রূপান্তর করে নেব বা 9 ভোল্ট, আপনার যে কোনো ভোল্টেজে এটা চাইলে ইজি নিতে পারবেন। সো আমরা এখন আউটপুটটা মেপে দেখবো যে এটা কত ভোল্টে বর্তমানে আছে, বাই ডিফল্ট কত ভোল্ট দেওয়া আছে আগে দেখবো, যেহেতু আমাদের 5 ভোল্টের একটা চার্জার। সো এটা বাই ডিফল্ট 12.18 ভোল্টে অলরেডি দেওয়া আছে, আর দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে। তো আমরা এখন এটা নির্দিষ্ট 12 ভোল্টে নিয়ে নিব, আপনার চাইলে কমাতে পারবেন না হচ্ছে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটাকে বাড়াচ্ছি অ্যান্ড হচ্ছে কমাইতেছি, ঠিক এভাবে করে আপনার চাইলে ইজিলি বাড়াতে পারবেন অ্যান্ড কমাতে পারবেন, ঠিক আছে, ঠিক সেম টু সেম এভাবে করে চাইলে আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন। সো আশা করছি এখন ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড তার জন্য আমরা এখন উপরে পাটটাকে সুফাগুলোর মাধ্যমে ঠিক এভাবে করে লাগিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকে একটি কালো রং করে নেব, যেহেতু আমাদের এটা কালো চার্জার কালো ছিল, জন্য আমরা এটা কালো রং করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের চার্জার, আর আপনি এটা দিয়ে চাইলে রাউটার, অনু অ্যান্ড ব্যাটারি ইজিলি চার্জ করতে পারবেন 12 ভোল্টে। আমি যেহেতু 12 ভোল্ট বানিয়েছি, আর প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্টের একটি বিএলডিসি মোটর নিয়ে নিয়েছি, আর এটা খুবই সুন্দরভাবে চলতেছে। আর আউটপুট 1 থেকে 2 এম্পিয়ারের বেশি পাবেন না, যেহেতু মোবাইলের চার্জার, সে কারণে 1 থেকে 2 এম্পিয়ারের বেশি আউটপুট পাবেন না। যদি ভালো চার্জার লাগেন হয়তো বা বেশি পেতে পারেন। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে চলতেছে, আর রাউটার অনু ইজিলিভাবে আপনার চার্জার মার্কেট থেকে 300 থেকে 400 টাকা খরচ করে আপনাদের এরকম একটা চার্জার কিনা লাগবে না, মাত্র ঘরে বসেই 90 থেকে 100 টাকার মধ্যে আপনার এরকম একটি চার্জার ইজিলি বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন, অ্যান্ড হচ্ছে ভিডিওকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে, অ্যান্ড হচ্ছে আপনি তাহলে এটা একটি ব্যাটারি চার্জ করতে হবে। তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা পরবর্তী